আদালতের নির্দেশে যে প্রায় 26,000 চাকরি প্রার্থীর প্রায় 26,000 চাকরি গেল যোগ্য এবং অযোগ্যদের, তাদের মধ্যে যারা যোগ্য চাকরি পেয়েছিলেন, যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, তারা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। গণ আত্মহত্যার হুমকি যোগ্য চাকরিহারাদের আদালতের নির্দেশে সাধু এবং অসাধু দুপক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। টাকা দিয়ে আর যোগ্যতায় চাকরি পার্থক্যহীন হয়ে পড়েছে। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। এবার চাকরি ফেরাতে গণ আত্মহত্যার হুমকি যোগ্যদের। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। শুধুমাত্র 5,000 ভুয়ো টিচারের জন্য আমাদের 19,000 যোগ্য টিচারকে বঞ্চিত করা হলো। এটা কি কোনো রায় হয়েছে বলুন? যোগ্যরা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন, চাকরি ফেরতে গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তবে আইন আবেগের ঊর্ধ্বে, যোগ্যতা আদালতে প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারা যোগ্য, এই যোগ্যতা তো প্রমাণ করতে হবে না আদালতে। আদালতে যদি প্রমাণ করতে পারেন তবে তাদের চাকরি থাকবে। কিন্তু এই ধরনের নেতিবাচক কথা বলে মানুষের মধ্যে খানিকটা আবেগ তৈরি করে তো কোনো সমাধান হয় না। আইনটা আবেগের ঊর্ধ্বে। দুর্নীতি হয়েছে, তারা জেনে হোক না বুঝে হোক এই দুর্নীতিমূলক প্রশাসনের সঙ্গে এতদিন সহযোগিতা করেছে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করে নিশ্চয়ই চাকরি ফেরত পাবে। সবাইকে শুনেছেন আদালত, সমস্ত সুযোগ তাদের তৎসত্ত্বেও তারা সেই চেষ্টা করেননি, বা চেষ্টা করে থাকলে প্রমাণ করতে পারেননি। এখনো সুযোগ আছে, এখনো যদি তারা মনে করেন আদালতের কাছে যেতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন। যাবেই তো, গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে। তিনি যদি মনে করেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে থেকেও আমি দুর্নীতিমুক্ত ছিলাম, সেটা তাকে দায়িত্ব নিয়ে প্রমাণ করতে হবে। যদিও এই যোগ্যদের চাকরি বাতিল নিয়ে কিন্তু বিরোধীদের নিশানা করছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। আজকে 5,000 কিছু মানুষের চাকরি নিয়ে বিতর্ক ছিল, সেখানে তাহলে বাকি 19,500 মানুষের চাকরি এইভাবে বাতিল করা হলো কেন? সরকারকে ভুল শুধরানোর জন্য সুযোগ কেন দেওয়া হলো না? আজকে আমরা দেখেছি ভারতবর্ষে যখন সব থেকে বেশি 45 বছরে এই মুহূর্তে বেকার, তখন বাংলায় নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আর তার সত্ত্বেও বিরোধীরা যাতে বাংলার মানুষের হাতে কাজ না থাকে, তারা আইনের বেড়াজাল তৈরি করে তাদের সমর্থনের কিছু মানুষকে উস্কে দিয়ে কোর্ট কাছারি করে নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়ে একটা বিতর্কের জায়গায় তৈরি করছে, যাতে মানুষের কাজ চলে যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। সেই জন্য আমাদের সরকার এই লড়াই লড়বে এবং সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য যোগ্যদের চাকরি বিজেপি ফেরাবে বলে দাবি করছেন। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে এইসব সিদ্ধান্ত না নেয়ার, তাদের চাকরি বাঁচানোর দায় আমাদের, আমরা বাঁচাবো। এদিকে যোগ্য চাকরিহারাদের পাশে বারবারই দাঁড়াতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি বক্তব্য রেখেছেন, শুনুন। এই এক কলমের খোঁজে যাও সবার চাকরি চলে গেল, আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়বো এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে? বন্দুকের নিচে মাথা নিচু করে আমাদের বেঁচে থাকতে হতো। এই বাংলা নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়েছে। তাই আগামী 7 তারিখ মানুষ জবাব দেবে। তৈরি চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। আমি খালি আপনাদের অনুরোধ করব, ব্যবধানটা বাড়া হবে। যে এবার 2.5 লাখ 2 লাখ নয়, 4 লাখ ব্যবধানে আবু তাহের খান এবং জোড়াফুলের প্রার্থী, ব্যানার্জির প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, হেটা মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, তাকে জেতাতে হবে। শপথ আপনাদের সকলকে নিতে হবে। আমরা চেয়েছিলাম বাংলায় বিজেপিকে লড়াই করতে গেলে
একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে এদেরকে উৎখাত করতে। আমরা ইন্ডিয়া জোটের সময় বারে বারে বলেছি যে যে যেখানে শক্তিশালী তার হাত যেখানে আপনারা শক্তিশালী করুন। কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেতৃত্ব তারা সহমত পোষণ করেছিল। সেপ্টেম্বরের 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিজ দুজনে আমরা গেছি, আমরা উপস্থিত ছিলাম বম্বেতে, সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নেতা সবাই সহমত পোষণ করেছিল যে বাংলায় একমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপিকে উচ্চিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই দিন সেপ্টেম্বরের 2 তারিখ ধূপগুড়ি উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী একে অপরের হাত ধরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল। সেই দিনকেও আমি কিছু বলিনি, কিন্তু আজ আপনারা দেখুন, আজকে বলুন আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা চান বিজেপিকে উচিত শিক্ষা দিতে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা চান বাংলা বিরোধীদের বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলতে, হ্যাঁ কি না? আপনারা চান বহিরাগত নেতাদের বিতাড়িত করতে, হ্যাঁ কি না? আপনারা চান যারা দীর্ঘদিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দিতে, হ্যাঁ কি না? উচিত শিক্ষা কে দিতে পারে? কে দিতে পারে? কে দিতে পারে? তাহলে কার হাত শক্তিশালী করবেন? কার হাত শক্তিশালী করবেন? এদের ভোট দেওয়া মানে বিজেপিকে মদত করা। আপনারা যারা 2 লাখ 3 লাখ লোক 2019 সালে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়েছিলেন, বলুন ভোটটা নষ্ট হয়েছে কিনা? আপনি 7 তারিখ যখন বাড়ি থেকে বেরিয়ে পোলিং বুথে যাবেন, 1 নম্বর বোতামটা এত জোরে টিপবেন যেন ভূমিকম্প দিল্লির বুকে হয়। অনেক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, কেরালায় সিপিএম ক্ষমতায় রয়েছে, এনডিএফ সরকার পেরেছে এদের উচিত শিক্ষা দিতে। আমাদের দল ভাঙাতে এসেছিল 2021 সালে, আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে। তারপর কি দেখলেন? আপকি বার 200 পারের স্লোগান দিয়েছিল, 77-এ আটকে গেছে। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে।